এদিকে পররাষ্ট্রমন্ত্রীর কাছে থাকা নেতাদের অডিওর প্রমাণ চেয়েছে বিএনপি। তা না দিতে পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বিএনপি। ডিবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন বার্তায় দিয়েছেন দলটির নেতারা। তাদের মতে দেশের মানুষের মধ্যে ভারতীয় পণ্য বয়কট নিয়ে যে সামাজিক আন্দোলন শুরু হয়েছে তা এখন রাজনৈতিক রূপ লাভ করেছে। বাংলাদেশটাকে যদি সত্যি দিল্লির গোলাম হিসাবে ব্যবহৃত না করতো, বাংলাদেশের দ্রব্যমূল্য এত উদ্যোগতি এত সিন্ডিকেট তৈরি করে সমস্ত $100 বিলিয়ন ঋণে আবদ্ধ বাংলাদেশ, কি দেশ চালায় তারা? দেশ কেমনে চালাইব? অল ব্যবসায়ী, অবশ্যই আমাদের না, অল ব্যবসায়ীকে নিয়ে নমিনেশন দিয়ে এমপি বানিয়ে দিচ্ছে। তারা তো টু পাইস। কিন্তু বাজার সিন্ডিকেট তো বলছে আপনাদের হাতে, আপনারা বাজার নিয়ন্ত্রণ করেন। এরকম তো আমাদের আজকের অ্যাডভাইজার মহোদয় ইন্ডিপেন্ডেন্টের মালিক কি নাম সালমান রহমান সাহেব একবার বলেছিল যে সংসদে দাঁড়িয়ে তখন বলছিল এই শেয়ার বাজার লুটেরা হইল বিএনপি। আমি দাঁড়িয়ে বলছিলাম যদি প্রমাণ দিতে পারেন শেয়ার। দর্শক শ্রোতা, প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে একটি বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যটি রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। সেটি হচ্ছে বিএনপির কিছু গোপন তথ্য রয়েছে, অবশেষে সেই গোপন তথ্যগুলো পাশ করার কথা বলেছিলেন সেই পররাষ্ট্রমন্ত্রী। দর্শক, এদিকে সেই গোপন তথ্যগুলো যদি পাশ না করা হয় তাহলে বিএনপির লোকজন কঠিনভাবে হুঙ্কার দিয়েছে সেই পররাষ্ট্রমন্ত্রীর নামে মামলা করা হবে। অবশেষে পররাষ্ট্রমন্ত্রী নিজের কথায় নিজে ধরা খেলেন, মামলা কাটছেন সেই পররাষ্ট্রমন্ত্রী। দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না। সম্পূর্ণ তথ্যটি জানতে হলে আজকে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিও শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে, সেগুলো ফাঁস করে দিব। দেশব্যাপী শুরু হওয়া ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে বিএনপি নেতারা যখন সংহতি জানাচ্ছে, তখন দলটির নেতাদের রেকর্ড ফাঁসের এমন হুমকি দেন পররাষ্ট্রমন্ত্রী, যার জবাবও এলো বিএনপির তরফ থেকে। আমাদের উপর তোমরা খবরদারি করে যাবা আর আমরা তোমাদের পণ্য বর্জন করবো না, এটা তো হয় না। সে কারণে আমরা সংহতি প্রকাশ করেছি। যে এই কথাটা হাসান মাহমুদ বলেছে, যদি একটা প্রমাণ দিতে পারে নাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। আর প্রমাণ দিতে না পারলে মন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানান আরেক নেতা। আমরা ভারত বিরোধী এদেশের মানুষের মনোভাব যখন তৈরি হয়েছে, তার সঙ্গে আমাদের একাত্মতা প্রকাশ করলেই তারা এই ধরনের থ্রেট দিয়ে যাবে, এবং আমরা মনে করি এগুলো ভিত্তিহীন। এবং উনি যে কথাটা বলেছেন সেটা আইনের দৃষ্টিতে একটা অপরাধমূলক বক্তব্য, এবং আমরা আশা করি সেই বিষয়ে আমরা তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেব কিনা চিন্তা করতেছি। বিএনপি নেতারা এমন কি করেছেন যা ফাঁস হতে পারে? যদি আমাদের কোনো নেতা ওনাদের সাথে এরকম কোনো দেখা করে, হয়তো ওনারা বলছে যে এইভাবে তুমি পার্টি ভাঙো, এভাবে তুমি আসি ইলেকশন করো, তোমাকে এমপি বানাবো, এই কথাগুলোই হতে পারে। যারা রেকর্ড করছে, যারা যদি অবৈধভাবে রেকর্ড রাখে এগুলি, তাহলে ওদের তো বিচার হওয়া উচিত। যেরকম পার্টির বিরুদ্ধে কেউ কাজ করলে তার বিচার হওয়া উচিত, এরকম অবৈধ কোনো কাজ করলে সে মন্ত্রী হোক, সে সচিব হোক, সে যাই হোক, তাদের তো বিচার হওয়া উচিত। দর্শক, আপনারা সেই ভিডিওটি দেখতে পেলেন। সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।